সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ 6টি বেসিক ফর্মুলা এবং 7টি ফাংশন সম্পর্কে জানব। যারা মাইক্রোসফট এক্সেলে একেবারেই নতুন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই আমরা দুটি সংখ্যার মধ্যে যোগ করব। যে সেলে যোগ করব সেই সেলে আমরা ক্লিক করব বা সেল পয়েন্টার রাখবো। এরপর কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করব। এরপর এখানে যে সেলের সঙ্গে আমরা যোগ করতে চাই সেই সেলে ক্লিক করব এবং এরপর প্লাস সাইন কিবোর্ড থেকে প্রেস করলাম এবং তারপর এখানে সেকেন্ড সেলে ক্লিক করলে এখানে সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেসটি আমরা দেখতে পারবো। এরপর আমরা এখানে এন্টার কি প্রেস করলে এটি যোগ হয়ে গেল। তারপর আমরা এটাকে ড্র্যাগ করতে পারি। এরপর বিয়োগ করার জন্য ঠিক একইভাবে ইকুয়াল সাইন, তারপর যে সেল থেকে আমরা বিয়োগ করব সেই সেলে ক্লিক করব, কিবোর্ড থেকে মাইনাস প্রেস করব এবং এরপরে মাইনাস সাইন প্রেস করে তারপরে যে সেলটিকে বিয়োগ করব সেই সেলে ক্লিক করব। এরপর এন্টার কি প্রেস করছি। এরপর আমরা গুণ করার জন্য ঠিক একইভাবে যেই সংখ্যার সাথে গুণ করব সেখানে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে স্টার সাইন প্রেস করব, যেটি আসলে গুণ চিহ্ন, এটিকে আমরা বলা হয় অ্যাস্টারিস্ক। এরপর যেই সংখ্যার সাথে আমরা গুণ করব সেই সংখ্যার সেলে অথবা সেই সংখ্যাটি আমরা লিখে দিব। এরপর আমরা এন্টার কি প্রেস করলাম, তো গুণফল হয়ে গেল। ঠিক সিমিলারলি একইভাবে ভাগ করার জন্য যে চিহ্নটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে স্ল্যাশ। এরপর প্রথম সংখ্যা দিয়ে আমরা ক্লিক করলাম, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার স্ল্যাশ, কিবোর্ড থেকে স্ল্যাশ। এরপর যেটাকে দিয়ে ভাগ করব সেটা আমরা লিখলাম। এরপর একইভাবে শতকরা বের করতে গেলে যে সংখ্যার শতকরা বের করব, সাপোজ আমি যোগফলটির 10% বের করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা স্টার এরপর 10 কিবোর্ড থেকে পার্সেন্ট সাইন লিখলেও হবে। এছাড়া আরও একটি পদ্ধতি আমি দেখাচ্ছি, ইকুয়াল দিয়ে যে সেলের আমরা ক্যালকুলেশন করব, সাপোজ 25% ক্যালকুলেশন করব, তাহলে এখানে কিবোর্ড থেকে স্টার 0.25 লিখে প্রেস করলে অটোমেটিকলি 25% ক্যালকুলেশন হয়ে যাবে। এবং যদি 5% ক্যালকুলেশন করতে চাই তাহলে 0.05 দিতে হবে, অর্থাৎ বিলো 10% বের করতে গেলে 0 দিয়ে দিতে হবে। এবং যদি আমরা 10 থেকে তার অ্যাবাভ কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে চাই তাহলে পয়েন্ট দিয়ে গুণ করলেই সেই ক্যালকুলেশনটা দ্রুত হয়ে যাবে। তা আমি বোঝার জন্য এখানে যেমন এটি 25% বের করেছি, তো একইভাবে আমি এখানে পার্সেন্টেজ দিয়ে বের করে দেখাই যে সেম উত্তর আসবে। এই সেলে ক্লিক করলাম, এরপর ইনটু 25% প্রেস করলাম, সেম উত্তর পাওয়া যাচ্ছে। যাই হোক, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমরা কোনো সংখ্যার পাওয়ার ক্যালকুলেশন করব, সাপোজ কোনো কিছুর উপরে কোনো সংখ্যার উপরে আমরা স্কোয়ার দিতে চাই, তো এখানে 25-এর উপরে আমরা স্কোয়ার দেবো, তাহলে এখানে ক্লিক করলাম। তো এখন আমরা যদি নর্মালি এটাকে করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করে আবার ওই সেলে ক্লিক করতে পারি, তাহলে আবার এটার স্কোয়ার হবে। কিন্তু আমরা যদি এটাকে ঠিক এভাবে না করে আমরা একটি চিহ্নের মাধ্যমে করব, সেটি হচ্ছে ক্যারেট সাইন। তাহলে এখানে আমরা ক্লিক করলাম 25-এ, এরপরে ক্যারেট বা এক্সপোনেনশিয়েশন, এরপর আমরা এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এটার স্কোয়ার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যার ঘাত যদি আমরা নির্ণয় করতে চাই, সাপোজ 2 এর উপরে আমরা পাওয়ার ইউজ করব 5, 2 টু দি পাওয়ার 5, তখন আমরা এইভাবেও সরাসরি লিখে কোনো ক্যালকুলেশন করতে পারবো। তো ঠিক এবার একইভাবে সবগুলো সংখ্যাকে যদি পরবর্তী সংখ্যাগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করলে সবগুলো ক্যালকুলেশন আমরা পেয়ে যাব। এখন আমরা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ফাংশন নিয়ে কথা বলবো। তো একটু আগে যেটি আমরা দেখলাম সেটি ছিল এক্সেলের ফর্মুলা, অর্থাৎ এটা ম্যানুয়ালি করার জন্য, যেমন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি যোগ করতে চাই তাহলে একটু আগে যেভাবে যোগ শিখলাম তার মানে সবগুলোতে প্লাস সাইন দিয়ে ক্লিক করে রেজাল্ট দেখতে হবে। কিন্তু এই কাজটি আমরা যদি একটি ফাংশন ব্যবহার করি তাহলে খুব সহজেই সেই কাজটি আমরা করতে পারবো। এই জন্য এক্সেলে বেশ কিছু ফাংশন রয়েছে। তো আমরা এই যোগ করার জন্য যে ফাংশনটি সেটি হচ্ছে সাম। আমরা এখানে সাম লিখলাম, লিখার পরে এখানে আমরা বেশ কিছু ফাংশন লিস্ট দেখতে পাচ্ছি। তো আমরা কাঙ্ক্ষিত ফাংশনটি চলে আসলে বা সিলেকশন হয়ে গেলে এরপর কিবোর্ড থেকে আমরা ট্যাব কি প্রেস করব, তারপর এখানে একটা প্যারেনথেসিস বা প্রথম বন্ধনী শুরু হবে এবং তারপর আমরা কিন্তু এখানে আর্গুমেন্ট দেখতে পাচ্ছি। এই সেই আর্গুমেন্টগুলোর মধ্যে আমরা সেল ভ্যালু, সেল রেঞ্জ অনেক কিছু ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু আমরা সবগুলো সংখ্যাকে যোগ করব, সবগুলো সংখ্যাকে আমরা ড্র্যাগ করে দিলাম এবং এখানে কিন্তু কোলন অর্থ হচ্ছে এত থেকে এত, কোলন মানে হচ্ছে থেকে, অর্থাৎ D8 থেকে I8 পর্যন্ত সেলগুলোকে আমরা যোগ করতে চাই। তাহলে আমরা সংখ্যাগুলোর যোগ বের করতে পারলাম। এখন সংখ্যাগুলোর গড় একইভাবে, তো গড় নির্ণয় করার জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে অ্যাভারেজ ফাংশন। একইভাবে আমরা সংখ্যাগুলোকে ড্র্যাগ করে দিলাম, সংখ্যাগুলোর গড় নির্ণয় হয়ে গেল। এখন এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে ম্যাক্স ফাংশনটি ইউজ করতে হবে। ম্যাক্স ফাংশন ইউজ করার পরে আমরা যে সেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাটি বের করতে চাই সেগুলোকে ড্র্যাগ করে দিলে এখানে ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে 250 এবং আমরা চাইলে অন্য একটি সংখ্যাকে যদি বাড়িয়ে দিই, সাপোজ এটাকে যদি আমরা 999 করে দিই
তাহলে এখন এখানে আমাদের বৃহত্তম সংখ্যা থেকে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ঠিক একইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য মেইন ফাংশনটি ইউজ করবো। মেইন ফাংশনটি টাইপ করে তারপরে আমরা এটাকে ড্র্যাগ করে দিলে এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি। একইভাবে ভাগশেষ যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা যদি কোনো একটি সংখ্যার ভাগশেষ নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে একটি ফাংশন ইউজ করতে হবে মোট। এই মোট ফাংশনটি ইউজ করার পরে আমরা যে সংখ্যাটিকে ভাগ করব সেটি প্রথমে দিব, তারপর এখানে দেখতে পাচ্ছি নাম্বার, এবং প্রথমে যে সংখ্যাটিকে আমরা ভাগ করব তারপর ডিভাইসর। এরপর আমরা কমা দিয়ে তারপরে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটি দিয়ে দিলে এখন এটাকে প্রেস করলে 10 দেখা যাচ্ছে, কারণ 25 × 50 10 অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে, সেই 10টি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা কোনো একটি সংখ্যার বর্গমূল যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের ফাংশনটি ইউজ করতে হবে SQRT। তো এই ফাংশনটি ব্যবহার করে আমরা যে সংখ্যাটির বর্গমূল ব্যবহার করতে চাই, তাই আমি 25-এ ক্লিক করলাম, তাহলে এখন 25-এর যে সেল অ্যাড্রেসটি আমরা দেখতে পাচ্ছি এবং এন্টার কি প্রেস করলে 25-এর বর্গমূল হচ্ছে 5। এবং কোনো একটি নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে যদি আমরা গণনা করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ফাংশনটি। এবং কাউন্ট ফাংশন লেখার পরে আমরা যতগুলো সেলকে ড্র্যাগ করব ততগুলো সেলকে এখানে সে গণনা করে দেখাবে। এখানে মোট 6টি আসলে ডেটা রয়েছে, সেইগুলো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি। তো আজকে আমরা এক্সেলের বেসিক যে ফর্মুলা এবং ফাংশনগুলো দেখলাম, পাশাপাশি ফর্মুলা এবং ফাংশনের পার্থক্য দেখতে পারলাম, যে এখানে ফাংশন ব্যবহার করে আমরা কাজগুলো অনেক সহজ হয়, আমাদেরকে ম্যানুয়ালি কাজগুলো করতে হয় না, জাস্ট ফাংশনকে কল করলে এবং ফাংশনের মধ্যে আর্গুমেন্ট দিলে অটোমেটিকলি রেজাল্টগুলো ক্যালকুলেশন করতে হয়। তো যেটা বলছিলাম যে এই সংখ্যাগুলো গড় যে আমরা যেভাবে করলাম, আমরা যদি ম্যানুয়ালি এটাকে গড় করতাম তাহলে আমাদের যেটি করতে হতো যে আমাদের এখানে জাস্ট আমরা একটা ব্র্যাকেট ইউজ করতাম, তারপর এখানে দিতাম, এখানে দিতাম, এখানে দিতাম, এখানে দিতাম, এখানে সবগুলোকে যোগ করে তারপরে হয়তো আমরা যতগুলো সংখ্যা রয়েছে 6টি সংখ্যা রয়েছে সেই 6 দিয়ে ভাগ করলে তাহলে কিন্তু আমাদের এই সেম রেজাল্টটা আমরা পেতাম। কিন্তু যখন আমরা ফাংশন ব্যবহার করছি অ্যাভারেজ, তখন আমাদেরকে জাস্ট এত কিছু ম্যানুয়ালি করতে হচ্ছে না, আমরা অটোমেটিকলি ফাংশন ব্যবহার করে আমরা সরাসরি সেখানে আর্গুমেন্ট দিয়ে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এক্সেলের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত দিয়ে সমৃদ্ধ করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। খুব ভালো থাকবেন।